আসসালামু আলাইকুম। এগ্রোমার্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান। আজকে দেখাবো দুধ দহন মেশিন দিয়ে কিভাবে সহজে দুধ দহন করা যায়। আর দুধের পরিবর্তে আমরা পানির ব্যবস্থা করেছি। এখানে স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন আপনারা, সাদা গ্লাসের মধ্যে রয়েছে। তো এই ফিল্টার থেকে আমরা পানিটাকে এখানে জারের মধ্যে খুব সহজে এনে দেখাবো। তার আগে আমরা দুধ দহন মেশিনটির সেটিংটা দেখাই দিই। লক্ষ্য করলে দেখা যাবে এ বি সি ডি চারটা পয়েন্ট করা রয়েছে। প্রথমে আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ঢাকনার মধ্যে যে সাদা অংশটি দেখতেছেন এটা মূলত সেন্সর। এটার মাধ্যমে দেখা যাবে গরুর দুধ যখন ভর্তি হয়ে যাবে জারটা, তখন গরুর দুধ আসা বন্ধ হয়ে যাবে। প্রথমে আমরা জারটার ঢাকনা লাগিয়ে নিব। একদম সহজ পদ্ধতি, কোনো রকমের কঠিন কিছু নাই। তারপরে আমরা যেটা করব, এখানে লক্ষ্য করবেন এ এবং বি দুইটা পাইপ রয়েছে। প্রথমে আমরা এ পাইপটা মোটরের এ অংশে লাগাবো, বি পাইপটা মোটরের বি অংশে লাগাবো। পুনরায় ভাবে সি এবং ডি দুইটা পাইপ পাবো। সি পাইপটা আমরা জারের সি অংশে লাগাবো এবং ডি পাইপটা ডি অংশে লাগাবো। একদম সিম্পল। এরপরে আমরা যেটা করব, সেকশন হেডের চারটি লক আছে, লকগুলো আমরা একটা বৃদ্ধাঙ্গুল রেখে উপরে আরেকটা বৃদ্ধাঙ্গুল রেখে চাপ দিব, তাহলে সহজে লেগে যাবে। সবগুলো লক আমরা এভাবে লাগাই দিব। টোটাল এখানে লক আছে চারটি, সেকশন হেডের সাদা। এই চারটি লক আমরা লাগাই দিব। লাগাই নেওয়ার পরে যেটা করতে হবে, এই লাল লকটি আমরা বন্ধ করে দিব। আর যখন দুধ দহন শেষ হবে, বাট থেকে এই সেকশন হেডগুলো নামাইতে হবে, তখন মোটর অফ করে আমরা লাল লকটি সোজা করে দিব। যাই হোক, এখন আমরা দুধ দহন করে দেখাবো। তো প্রথমে আমরা লাল লকটি বন্ধ করব। এখন আমাদের কোনো কাজ নাই, কাজটা আমাদের শেষ। আমি আরেকবার সুবিধার্থে বলে দেই, এ এর সঙ্গে এ, বি সঙ্গে বি, সির সঙ্গে সি এবং ডি সঙ্গে ডি চারটা পাইপ লাগাই নিব। অবশ্যই জারের মুখ লাগাইতে হবে। তারপরে সেকশন হেডের যে চারটা লক রয়েছে সাদা, এই চারটি লক আমরা করব। আর লাল লকটি আমরা বাঁকা করে দিব, অর্থাৎ প্লাস চিহ্নের মতো। আর গরুর বাটে যখন আমরা ঢুকাই দিব, তখন এই সাদা লকটি আমরা খুলে দিব। আর গরুর বাটে যখন দুধ দহন শেষ হবে, তখন মোটর অফ করে লাল লকটা আমরা সোজা করে দিব। তো যাই হোক, আমরা প্রথমে চারটি লক আমরা করে নিলাম। এখন সেকশন হেডগুলো পানির মধ্যে দেই। পানির মধ্যে দেওয়ার পরে আমরা যেটা করব, সবগুলো লক, এখনো কিন্তু দুধ আসা শুরু হয় না, অর্থাৎ পানিটা এখনো যাওয়া শুরু হয় না। এখন আমরা লকগুলো খুলে দেব। অলরেডি আপনারা দেখতেছেন পানি যাওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে ফিল্টার থেকে আমরা দুধ দহন মেশিনের মাধ্যমে পানিগুলো আমরা আনতেছি। কিভাবে পানিগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে যদি একটু খেয়াল করেন কত তাড়াতাড়ি পানিগুলো চলে যাচ্ছে। যারা মূলত মানে দুধ দহন যাদের সমস্যা, তাদের এই মেশিনটা আমি সাজেস্ট করব। এটার অনেকগুলো সুবিধার মধ্যে সব থেকে বড় সুবিধা যেটা, এটা বাটের অনেক উপকার হয়। কারণ হচ্ছে এটার সম্পূর্ণ ফিল দিবে। গরুর বাছুর যেভাবে শোষণ করে, ঠিক সেভাবে এটা এভাবে শোষণ করে। এটা কিন্তু টানে না, এটা একটা ভালো দিক। কত দ্রুত পানিগুলো কিন্তু এর মধ্যে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে আর কি। তো আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। এজন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চাইলে আমাদের পিছনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের অফিসে এসে দেখে নিতে চান, তারা বগুড়া সদর জামিলনগর জিন্নার মোড় আমাদের অফিসের ঠিকানা, এখানে এসে দেখে নিতে পারবেন। আর কুরিয়ারে যারা নেবেন, তাদেরও কোনো টেনশন নেই, আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি। প্রোডাক্ট হাতে পেয়ে দেখে নিতে পারবেন। এরপর আমরা ভিডিও কল দিয়ে আপনাকে সেটিংটা করাই দিব। যদিও সেটিংটা দেখেছেন কত ইজি, আমি ভিডিও শুরুতেই সেটিংটা দেখিয়ে দিয়েছিলাম। যখন আমাদের দুধ দহন শেষ হবে, তখন আমরা যেটা করব, এই লাল লকটা সোজা করে দেওয়ার আগে মোটরটা অফ করে নিব। তারপরে লাল লকটা আমরা সোজা করে দিব। তাহলে এদিক দিয়ে বাতাসটি যাবে, তখন দুধ দহনটি সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। আর এই সেকশন হেড গুলো বাদ থেকে খুব সহজেই চলে আসবে। আমি ভিডিওটি একদম ছোট করে আপনাদের কাছে উপস্থাপন করে দেখালাম। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, খুব সহজেই আমাদের নাম্বারে কল করলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্নর উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।